তুমি কে আমি কে, আসিয়া আসিয়া এই স্লোগানে উত্তাল পুরো বাংলাদেশের ছাত্রছাত্রীরা রাজপথে নেমেছে দর্শকের বিচার নিতে। মাত্র ৮ বছরের ছোট্ট মেয়েটি এখন তার হাসি মুখে দৌড়ানোর কথা ছিল, কিন্তু না, সে এখন হাসপাতালে জীবন মৃত্যুর সাথে জড়িত, সম্পূর্ণ অচেতন। অক্সিজেনের সাথে চলছে শ্বাস। এক নির্মম পরিহাসে বোনের বাড়িতে বেড়াতে এসে নরপশুর শিকার হয়েছে। ২৪ ঘন্টা পার হলেও তার জ্ঞান ফেরেনি। গোটা দেশের মানুষ প্রার্থনা করছে, জানাচ্ছে প্রতিবাদ। তুমি কে আমি কে, আসিয়া আসিয়া। সবাই প্রতিবাদ করলেও সেই প্রতিবাদ দেখার জন্য উঠে দাঁড়ায়নি আসিয়া। শিশু বাচ্চা আত্মীয় বাড়ি আসে যে এই ঘটনা ঘটাইছে, হ্যাঁ, আমরা সরকারের কাছে বিচার চাই। কি ঘটেছিল সেই মেয়েটির সাথে জানা যায়। ৩য় শ্রেণীর ছাত্রী আসিয়া বোনের বাড়ি বেড়াতে এসে বোনের শ্বশুর ও স্বামীর হাতে ধর্ষণ হয়। আমি, আমার বোন আর আমার হাজব্যান্ড একসাথেই ঘুমাইছিলাম, মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি। ওই সিঁড়ির একটু আগেও ফ্লোরের পরে পড়েছিল। পরে পরিবারের সকলে শিশুটিকে হসপিটালে নিয়ে যায়। চিকিৎসকরা জানায় প্রথমে শ্বাসকষ্টের রোগী হিসাবে আনা হলেও পরবর্তীতে জানা যায় ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে। ওরে উঠেছি, দরজা দিচ্ছি, বাথরুমে গেছি, দরজা দিয়ে ওরে উঠেছি। উঠানোর পর ও একটু কথা করছিল, আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর অনেক উঠতেছে। আমি ভাবছি তো ফ্লোরের পর অনেকক্ষণ পড়েছিল, ও তো খেয়াল করিনি। ধর্ষণের ঘটনাটির জন্য বড় বোনের শ্বশুর ও স্বামীকে আটক করা হয়েছে বলে জানা যায়। ফ্লোরের পর পড়েছিল, এর জন্য মানে ওর অনেক ঠান্ডা লাগছে, তাই আমি বলছি তুই ঘুমাই পড়। তারপরে সকালে যে সময় ওর কইছে যে আমার সাথে আমার তাও এরম করছে। আমার হাজবেন্ডও ছিল, মানে ও করছে যে আমার ভাইও ছিল, ভাই দেখছে, মাও দেখছে, কিন্তু কিছু কইনি। তবে সেই ঘটনাটি আসিয়ার বড় বোন সাক্ষাৎকারে ঘটনাটি বর্ণনা করে বলেন, আমি করছি, তারপরে আমি করছি আমার হাজবেন্ডের ডাক দিয়ে কইছি যে আমি কি মায়ের কাছে সব কবো, এর আগেও আব্বু এরম করছে আমার সাথে, আমারে ধরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থইছিল। ধর্ষণের এই ঘটনাটির জন্য আসিয়ার বড় বোনকে হুমকি দেওয়া হয়েছিল যাতে সে মুখ না খোলে। মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে, তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কোনে যাবো, বাড়িতে একা, আর কাছে ফোন দিতেছে না। তারপর বাড়ির আশেপাশের লোক আসে দেখে কি আসিয়া এরম করতেছে, জ্ঞান হারাই ফেলছে আর কেরম মুখ দিকে যা উঠতেছে। তারপর আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি। সকাল হয়, প্রতিবেশী ও আশেপাশের লোকজন উপস্থিত হয়, বাধ্য হয়ে হসপিটালে নেয় আসিয়াকে। সবাই কইছে আমার শাশুড়ি, তারপরে সবাই কর পরে নিয়ে গেছে হসপিটালে। নেওয়ার পরে আম্মুরা যেই গেছে, আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পলাইছে। আসিয়ার বড় বোন জানায় তার স্বামী, শ্বশুর ও দেবর বাড়িতেই ছিল। ওরা 3 জনই পুলিশ গেছে আর পলাইছে, মানে বেশি যে সময় লোক হয়ে গেছে সেই সময় পলাইছে। সে আরো জানায় তার সাথেও এর আগে এমন একটি ঘটনা ঘটেছিল। তা আমি বাড়িতে জানাইছি, আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা, কিন্তু মান সম্মানের বইতে আমার আবার বুঝিয়ে পড়ে দিয়ে পাঠাইছে। আর ফোনে কইছি, অনেকেও বিশ্বাস করিনি। চিকিৎসার জন্য বর্তমানে ঢাকা হসপিটালে ভর্তি আছে। তার এই ঘটনাটির বিচার চেয়ে পুরো বাংলাদেশের লোক বিক্ষোভ শুরু করেছে। এমনকি নারীর প্রতি সহিংসতার জন্য বিচার নিশ্চিত আইন সংশোধনের সিদ্ধান্ত জানালেন উপদেষ্টা। সাথে সাথে যারা অভিযুক্ত আছে তাদের গ্রেফতার করা হয়েছে। আমরা এই মামলাটায় তদন্ত বিচারে যাতে বিন্দু মাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কনসার্ন যত সরকারি অফিস আছে সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকব। তো বন্ধুরা, অপরাধীদের কেমন শাস্তি হওয়া উচিত কমেন্টে জানাবেন।